بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد في كل لمحة ونفس عدد ما وسعه علمك আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এইমাত্র এসেছেন এবং সকালের অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সাথে ছিলেন না ইসলাম এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ সমূহ নিয়ে মুসলিম ফোরামের এই আয়োজনে আপনাদের স্বাগতম আজ সকালে ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত আলেম মাওলানা সিদ্দিক আহমেদ নাসিরের কাছ থেকে শোনার সৌভাগ্য লাভ করেছি তিনি আধুনিক যুগের বুদ্ধিবৃত্তিক নৈতিক এবং আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলোর ওপর একটি ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আর আজ অবশ্যই ত্রিনিদাদ ও টোবাগোতে চলমান আন্তর্জাতিক ইসলামিক রিট্রিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ সারাদিনব্যাপী এই পাবলিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে যেখানে সাধারণ জনগণ আমাদের সাথে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন এই রিট্রিটের আয়োজক হিসেবে আমরাও সুযোগ পাচ্ছি আমাদের বিদেশি অংশগ্রহণকারীদের সাথে মিলিত হতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের ভাই বোনদের সাথে পরিচিত হতে পূর্ববর্তী সেশনের পর একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব ছিল এবং পরবর্তী সেশনটিও একই আঙ্গিকে পরিচালিত হবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আলেম মাওলানা ইমরান নাজার হুসাইন যিনি আধুনিক যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের ইসলামিক দৃষ্টিভঙ্গি শীর্ষক বিষয়ে তার বক্তৃতা প্রদান করবেন এবং তার বক্তব্য শেষ হলে আমরা একটি প্রশ্নোত্তর পর্বের সুযোগ পাব যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন এই রিট্রিটে যারা অংশগ্রহণ করেছেন তাদের অধিকাংশই মাওলানা ইমরান নাজার হুসাইনের কাজের সাথে পরিচিত এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়েই এসেছেন তিনি বহু বছর ধরে অক্লান্তভাবে শুধু ত্রিনিদাদ ও টোবাগোতেই নয় বরং বিশ্ব জুড়ে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং আধুনিক যুগে ইসলামের প্রয়োগ নিয়ে তার নিজস্ব ব্যাখ্যা তুলে ধরছেন ত্রিনিদাদে তার সাম্প্রতিক প্রত্যাবর্তনের পর গত কয়েক বছর ধরে আমরা যারা তার সাথে আছি এবং তাকে অনুসরণ করছি তারা জানি যে তিনি এমন কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে ভালোবাসেন যা অন্যান্য আলেমদের চেয়ে তাকে আলাদা করে তোলে এবং এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং প্রাসঙ্গিক তিনি নিজেই জ্ঞানের এক আধার এবং তিনি সবসময় কোরআন এবং আধুনিক বিশ্বে এর প্রয়োগ সম্পর্কে একটি অত্যন্ত গতিশীল অন্তর্দৃষ্টি ও ব্যাখ্যা প্রদান করেন আমরা যে চ্যালেঞ্জিং সময়ে বাস করছি এবং মুসলিম হিসাবে আমরা যে ধরনের আক্রমণ বা বাধার সম্মুখীন হচ্ছি এবং ভবিষ্যতে আরও হব সে বিষয়েও তিনি আলোকপাত করেন সুতরাং আর কোনো ভূমিকা না করে আমি অত্যন্ত আনন্দের সাথে মাওলানা ইমরান হুসাইনকে তার বক্তৃতা আধুনিক যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের ইসলামিক দৃষ্টিভঙ্গি প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেমনটি করা উচিত এবং আমরা তার সকল মহান রাসূলদের ওপর শান্তি ও রহমতের জন্য দোয়া করি বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর ত্রিনিদাদ ও টোবাগোর স্যান ফার্নান্দোর একটি উপশহর জর্ডান হিলে প্রথমবারের মতো এত দূর দূরান্ত থেকে আগত অতিথিদের পেয়ে আমরা বিশেষভাবে সম্মানিত বোধ করছি আমাদের মাঝে ঘানা থেকে এসেছেন সামিয়া মাসরি বেলজিয়াম নাকি হল্যান্ড থেকে এসেছেন আব্দুল কাইয়ুম রড্রিগেজ ব্রিটেন থেকে এসেছেন স্টিফেন ক্রস ইসা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ডেভি বাকা আমার প্রিয় ছাত্র সিঙ্গাপুর থেকে এসেছে হাসবুল্লাহ এবং দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন মোহাম্মদ আব্রাহামস তারা বানান করে মোগামত সেনেগাল থেকে এসেছেন দিয়েন দিয়ালো মালি থেকে এক ভাই পোল্যান্ড থেকে একজন অস্ট্রেলিয়া মিশর কেনিয়া ফিলিস্তিন আলজেরিয়া থেকে অনেকেই আজ এই হলে উপস্থিত আছেন ব্রুকলিন থেকে এসেছেন ক্যারেন অ্যাকলস স্যান ফ্রান্সিসকো থেকে এসেছেন কারিমা রশিদ তবে এখানে দুটি দম্পতির কথা আমাদের বিশেষভাবে উল্লেখ করতে হবে কারণ তারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আমরা দোয়া করতে চাই আল্লাহ যেন তাদের বিবাহিত জীবনকে বরকতময় করেন
পোল্যান্ড থেকে পাওয়েল বিয়ালাস, তিনি এখানেই কোথাও আছেন, এবং তার স্ত্রী কেনিয়া থেকে আমিনা মোহাম্মদ। আর আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডেভি বাকা এবং তার স্ত্রী পাকিস্তান থেকে জাহরা বিলু। আল্লাহ আপনাদের বিবাহিত জীবনকে বরকত দান করুন, আমিন। আমরা আয়োজকদের মহান কাজের কথাও এখানে উল্লেখ করতে চাই। স্যান ফার্নান্দো জামা মসজিদ বা মসজিদ জামিয়া, ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক IBN, ইসলামিক মিশনারিজ গিল্ড, ব্যারাকপুর ইসলামিক সেন্টার এবং সব শেষে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, সেড্রোসের মসজিদ হিদায়া, যারা গতকাল আমাদের আপ্যায়ন করেছেন। এবং সেড্রোস ও ইকাকোসে দিনটা কি চমৎকারই না ছিল! আমরা এতটাই কাছে ছিলাম যে হুগো শ্যাবেজকেও হ্যালো বলতে পারতাম। এরপর আমরা সেই কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং ফার্মের প্রধান ইমতিয়াজ হুসাইনের কাছ থেকে একটি অসাধারণ প্রেজেন্টেশন উপভোগ করেছি। আমি একটি মুসলিম গ্রামের কাঠামো নিয়ে আমার ধারণা ও চিন্তাভাবনা তার সাথে মাত্র ঘণ্টাখানেক আলোচনা করেছিলাম, আর তিনি সেই ধারণাকে আধুনিক নগর পরিকল্পনার আঙ্গিকে রূপান্তরিত করে গতকাল সেড্রোসে আমাদের সামনে মুসলিম গ্রামের ধারণা ও কাঠামোর ওপর একটি চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন। আজ প্রথম আন্তর্জাতিক ইসলামিক রিট্রিটের চতুর্থ দিন। আমরা বৃহস্পতিবার শুরু করেছিলাম, শুক্রবার ছিল, গতকাল শনিবার আমরা সেড্রোসে ছিলাম। তাই আজ যদি আমি ঘুমিয়েও পড়ি, আপনারা নিশ্চয়ই কারণটা বুঝবেন। আমাদের এখনও আগামীকাল এবং মঙ্গলবার বাকি আছে, এরপর বুধবার আমরা চলে যাব। আপনারা যদি মনে করেন এই জায়গাটা সুন্দর, তাহলে বুধবার টোবাকো দেখার জন্য অপেক্ষা করুন। আমাদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হবে আমাদের চেয়ারম্যান ভাই ছাদিক বক্সকে, যিনি সরকারের সাবেক মন্ত্রী ছিলেন এবং এই রিট্রিটটি এত চমৎকার ও সহজভাবে পরিচালনা করেছেন। আল্লাহ তাকে বরকত দান করুন। আগামী বছরের জন্য আপনারা এখন থেকেই টাকা জমানো শুরু করুন, কারণ আগামী বছর আমরা মিলিত হব সুন্দর কেপ টাউন, দক্ষিণ আফ্রিকায়, পরবর্তী আন্তর্জাতিক ইসলামিক রিট্রিটের জন্য। এবং ইনশাল্লাহ আপনারা সেখানে পুরো আফ্রিকাকে দেখতে পাবেন। তারা বাসে করে আসবে, ট্যাক্সিতে আসবে, ট্রেনে আসবে, যেভাবে পারে তারা কেপ টাউনে পৌঁছাবে। আজকের এই মুসলিম ফোরামটি জর্ডান হিলের এই সুন্দর কমপ্লেক্সে আয়োজন করেছে আশমির আলী অ্যাসোসিয়েটস, এবং তার সাংগঠনিক দক্ষতায় আমি মুগ্ধ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ওপর রহমত বর্ষণ করেন, যেন আমাদের রিট্রিটটি সমস্ত বিপদ, শত্রু ও অকল্যাণ থেকে তার সুরক্ষায় শেষ হতে পারে। আমাদের আলোচনার বিষয় হল আধুনিক যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর ইসলামিক দৃষ্টিভঙ্গি ও প্রতিক্রিয়া, এবং আমি আপনাদের প্রায় ৪৫ বছর পেছনে নিয়ে যেতে চাই। আমি ১৯৬৩ সালে ২১ বছর বয়সে ত্রিনিদাদ ছেড়েছিলাম, মিশরে, আর আমি মিশরীয় খাবার খুব পছন্দ করতাম। এরপর ১ বছর পর আমি পাকিস্তানে গেলাম। সেখানকার খাবার আমার তেমন ভালো লাগেনি, কিন্তু আমি আলিমিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজে মাওলানা ফজলুর রহমান আনসারী রহিমাহুল্লার ছাত্র হলাম। কয়েক মাস পর আমরাই ছিলাম সেখানকার প্রথম ছাত্র। তিনি প্রথম একটি বড় পাবলিক অনুষ্ঠানের আয়োজন করেন, যাতে করাচি এবং পুরো পাকিস্তান আলিমিয়া ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারে। আমাদের বিভিন্ন ভাষায় বক্তৃতা দিতে হয়েছিল, এবং আমাকে আমার বক্তৃতাটি স্প্যানিশ ভাষায় দিতে হয়েছিল। সেই দিনগুলোতে আমি কিছুটা স্প্যানিশ বলতে পারতাম, কিন্তু এরপর মাওলানা তার ভাষণ দিলেন। পাকিস্তানে তার মুখে শোনা আমার প্রথম ভাষণ। এর আগে আমি ত্রিনিদাদে তার কথা শুনেছিলাম। আমি আপনাদেরকে তার সেই ভাষণের কথাই ফিরিয়ে নিয়ে যেতে চাই। তিনি আজকের দুনিয়ার এমন একটি চিত্র তুলে ধরেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে যা দেখা যায় এবং আসল বাস্তবতা দুটো এক নয়। না, তিনি আমাদের কিছু রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে নিয়ে গিয়ে বললেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এরপর তিনি বললেন বাস্তবতা ভিন্ন। আমরা এখনও সত্যিকারের রাজনৈতিক মুক্তি এবং স্বাধীনতা পাইনি, বরং আমরা উল্টো দিকে যাচ্ছি। এরপর তিনি আমাদের কিছু অর্থনৈতিক বিশ্লেষণের দিকে নিয়ে গেলেন। তার রাজনৈতিক বিশ্লেষণে শুধু জাতিসংঘই নয়, অর্থনৈতিক বিশ্লেষণে তিনি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ইত্যাদির কথাও আনলেন। তারপর তিনি বললেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে আমরা এখন অর্থনৈতিকভাবে স্বাধীন, কিন্তু আমি আপনাদের বলতে চাই আমরা এখনও অর্থনৈতিক দাসত্বের মধ্যেই আছি। তিনি দাসত্ব শব্দটি ব্যবহার করেছিলেন, এবং আমার যতদূর মনে পড়ে তিনি সেই ভাষণ শেষ করেছিলেন সবচেয়ে বড় দাসত্বের দিকে ইঙ্গিত করে।
তিনি বলেছিলেন, তোমরা ভাবছ তোমরা বুদ্ধিবৃত্তিকভাবে স্বাধীন, কিন্তু তোমাদের জানা উচিত যে তোমরা এখনও বুদ্ধিবৃত্তিক দাসত্বের মধ্যেই আছো, আর সেটাই হলো সবচাইতে বড় দাসত্ব। মাওলানা সিদ্দিক আহমেদ নাসির, যাকে আমি তার সবচেয়ে জ্ঞানী ছাত্র বলে মনে করি, তিনি আজ সকালে আপনাদের সামনে উম্মার এই বুদ্ধিবৃত্তিক সংকট নিয়ে কথা বলেছেন, এবং তিনি আমাদের দেখিয়েছেন যে বুদ্ধি এবং আত্মা বা আধ্যাত্মিক জীবনের মধ্যে যোগসূত্রটা কথায়। এমন কিছু লোক আছে যারা কেবল এক চোখে দেখে, ঠিক দাজ্জালের মতো। তারা শুধু এক চোখ দিয়ে দেখে, আর সেই এক চোখ দিয়ে দেখে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এটাই পৃথিবীর সর্বকালের সেরা যুগ। মানে এখন আপনাদের মোটর গাড়ি আছে, গাধার গাড়ির আর দরকার নেই। এখন আপনাদের প্লেন আছে, এমনকি টয়লেটও এখন ঘরের ভেতরে। কি দারুণ উন্নতি! এটাই তো পৃথিবীর সেরা সময়। এই যুগটি আধুনিক পশ্চিমা সভ্যতার আধিপত্যের ফলস্বরূপ অস্তিত্বে এসেছে। এমন এক সভ্যতা যা ইউরোপীয় খ্রিস্টান এবং ইউরোপীয় ইহুদিদের মধ্যে এক অদ্ভুত ও রহস্যময় বোঝাপড়া এবং জোটের ফলে তৈরি হয়েছে। বাকি খ্রিস্টান বিশ্ব নয় এবং বাকি ইহুদি বিশ্বও নয়। আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের দিয়েছে আধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব, যা এখনও চলছে এবং যা মানব জাতিকে আজও মুগ্ধ করে চলেছে। আর এটি আমাদের কাছে ঘোষণা করে যে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ সময়। ইসলাম সহ আগের সমস্ত সভ্যতাকে এটি ছাড়িয়ে গেছে, সেগুলো এখন অপ্রয়োজনীয়। তাদের স্থান এখন ইতিহাসের জাদুঘরে। সুতরাং এটাই সেরা, এবং ভবিষ্যতে এমন কিছুই আসবে না যা আজকের এই প্রভাবশালী জীবনধারা, সংস্কৃতি এবং সভ্যতাকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু এমন কিছু মানুষও আছে যারা দুই চোখে দেখে। দাজ্জাল, ভণ্ড মসিহ এক চোখে দেখে, কিন্তু এমন লোকও আছে যারা দুই চোখে দেখে। শুধু বাইরের চোখ দিয়েই নয়, যা দিয়ে আমরা বাহ্যিক জিনিস পর্যবেক্ষণ করি, বরং ভেতরের চোখ দিয়েও, হৃদয়ের চোখ দিয়ে। আর যখন তারা এই দুই চোখ, বাহ্যিক ও অভ্যন্তরীণ, দিয়ে তাকায়, তখন তারা ভিন্ন কিছু দেখতে পায়। বাহ্যিক রূপ এবং বাস্তবতা এক নয়, বরং দুটোকে একে অপরের বিপরীত মনে হয়। এটা পৃথিবীর শ্রেষ্ঠ সময় নয়, না, এটা পৃথিবীর সবচেয়ে খারাপ সময়। এটা এমন এক দুনিয়া যেখানে সত্য, যা কিনা ধার্মিক জীবনযাপনের মধ্যে নিহিত, আজ আক্রমণের শিকার। যারা আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তারা ধার্মিক জীবনযাপনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তারা ধর্মকে এমন এক জিনিসে পরিণত করছে যার স্থান ইতিহাসের জাদুঘরে। যারা আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তারা আমাদের এমন এক জীবনধারা দিচ্ছে যা মূলত ঈশ্বরহীন। হ্যাঁ, আপনার আশেপাশে আগের চেয়ে অনেক বেশি গির্জা থাকতে পারে, কিন্তু এত শোরগোল, এত আড়ম্বর আর এত ঢাকঢোল পেটানোর পরেও ধার্মিক জীবনযাত্রা অদৃশ্য হয়ে যাচ্ছে। আর তার জায়গায় আসছে এক মূলত ঈশ্বরহীন, জঘন্যভাবে অবক্ষয়ী, বিশ্বায়িত সমাজ। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, মূলধারার সমাজকে একই রকম দেখায়। এখানেও ম্যাকডোনাল্ডস, মক্কায়ও ম্যাকডোনাল্ডস, চীনেও ম্যাকডোনাল্ডস। ইতিহাসে প্রথমবারের মতো একটি সার্বভৌমিক, বিশ্বায়িত সমাজ তৈরি হচ্ছে। আর তারা সামান্যতম দ্বিধা না করেই যুক্তি দেখায় যে একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে। আর যারা এই বিকল্প যৌন পছন্দের সমালোচনা করে, তাদের বলা হয় যে তারা হোমোফোবিয়া নামক একটি রোগে ভুগছে। এটা কোনো উন্নতি নয়। যারা দুই চোখে দেখে, তারা বলে যে এটাই পৃথিবীর সবচেয়ে খারাপ সময়। আর এটা শুধু মানবজাতির ব্রেন ওয়াশিং বা মগজ ধোলাইয়ের দিক থেকেই সবচেয়ে খারাপ নয়। এমন অবস্থা যে আপনার সন্তানদের এখন টেলিভিশন শিক্ষা দিচ্ছে। মানবজাতির এমনভাবে মগজ ধুলাই করা হয়েছে যে আপনাদের নায়ক এখন হলিউডের এই তারকা বা ওই তারকা। মানবজাতির এই মগজ ধুলাই আধুনিক জীবনযাত্রার একটা অংশ মাত্র, কিন্তু পৃথিবীতে আজ রাজনৈতিক নিপীড়ন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই হলে আজ যারা আফগানিস্তান থেকে এসেছেন তাদের জিজ্ঞেস করুন, আর তারা আজ আমাদের সাথেই এখানে আছেন। পৃথিবীতে আজ অর্থনৈতিক নিপীড়ন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। আফ্রিকাকে জিজ্ঞেস করুন। আজ আমাদের সাথে মালি থেকে এসেছেন, সেনেগাল থেকে এসেছেন, কেনিয়া থেকে এসেছেন, দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। যান, তাদের জিজ্ঞেস করুন।
তারা আপনাদেরকে বলবে কিভাবে আফ্রিকাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু দারিদ্র্য নয়, চরম দুর্দশা। আর আফ্রিকার সম্পদ আফ্রিকা থেকেই শুষে নিয়ে যাচ্ছে এমন একদল লোক যাদের লোভের কোনো বর্ণনা হয় না। এটা ভাষায় প্রকাশ করার মতো না। কিভাবে একদল মানুষের মধ্যে এত লোভ থাকতে পারে যে তারা গরিবদের কাছ থেকেও, যাদের কিছুই নেই তাদের কাছ থেকেও শেষ রক্তবিন্দু পর্যন্ত চুষে নেয়। এটা কোনো শ্রেষ্ঠ পৃথিবী নয়। এটা এমন এক পৃথিবী যেখান থেকে স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, এমন এক পৃথিবী যেখানে দাসত্ব আবার ফিরে আসছে। আর আমরা মাওলানা সিদ্দিক আহমদ নাসিরকে সাধুবাদ জানাই, কারণ তিনি রুখে দাঁড়িয়েছেন এবং যারা আজ পৃথিবীকে বুদ্ধিবৃত্তিকভাবে নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে একটি বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি যা করেছেন এবং আমিও যা করার চেষ্টা করছি ইনশাল্লাহ, তা হল একটি সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা, পৃথিবীর আনাচে কানাচে জ্বলতে থাকা নিপীড়ন আর দুর্নীতিকে চিহ্নিত করা ও উন্মোচন করা। এর মাধ্যমে আমরা সেই দায়িত্বই পালন করছি যা কোরআন আপনার এবং আমার উপর অর্পণ করেছে। আমাদের নবী হজরত মুহাম্মদ, আল্লাহর রহমত তার ওপর বর্ষিত হোক, আর আমি আশা করি ত্রিনিদাদের ভাইয়েরা আপনারা শুনছেন। তিনি বলেছিলেন, যদি তোমরা কোনো অন্যায় কিছু দেখো আর আমাকে বলবেন না যে আপনারা গুয়ান্তানামো দেখেননি, কারণ এটা তো একদম কাছেই। আপনাদের সরকার হয়তো এটা দেখে না, কারণ এই অঞ্চলের সরকারগুলোর জন্য গুয়ান্তানামোর দিকে তাকানো সুবিধাজনক নয়। কিন্তু তিনি বলেছিলেন, যদি তোমরা কোনো অন্যায় কিছু দেখো, কোনো শয়তানি কিছু দেখো, যেমন গুয়ান্তানামো নামের ওই জঘন্য নরককুণ্ড, আর আল্লাহকে ধন্যবাদ ডক্টর এরিক উইলিয়ামসের জন্য, যিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং চাগুয়ারামাস ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। ত্রিনিদাদে তাদের একটা ঘাঁটি ছিল চাগুয়ারামাস নামে, ভেনেজুয়েলার উত্তরে একদম কাছে। আর যদি ডক্টর উইলিয়ামস সেদিন বৃষ্টিতে ভিজে এটা ফেরত চাওয়ার জন্য মিছিল না করতেন, তাহলে আজ হয়তো চাগুয়ারামাসে আমাদের আরও একটা দুর্গন্ধময় নরককুণ্ড থাকত। আমার এই ধরনের ঝাঁঝালো ভাষা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কাউকে না কাউকে তো তাদের পক্ষে কথা বলতেই হবে যাদের কথা বলার কেউ নেই। যদি ডক্টর উইলিয়ামস রুখে দাঁড়িয়ে ঘোষণা না দিতেন মাসাদে ডান, তাহলে আজ চাগুয়ারামাস হয়তো নিপীড়ন আর নির্যাতনের এক দুর্গন্ধময় নরককুণ্ডে পরিণত হতো। যারা খোলা চোখে দেখে তারা বলবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এটা পৃথিবীর সবচেয়ে খারাপ সময়। আমাদের চারপাশে যে দাসত্বের শেকল দিন দিন শক্ত হচ্ছে, তা আমরা ভাঙব কিভাবে? এই আলোচনা এগোবার সাথে সাথে আমরা আপনাদের প্রমাণ দেব যে রাজনৈতিক দাসত্বের শেকল আরও শক্ত হচ্ছে, অর্থনৈতিক দাসত্বের শেকল আরও শক্ত হচ্ছে। কিন্তু সেটা ব্যাখ্যা করার আগে প্রশ্ন হল, এই শেকল আমরা ভাঙব কিভাবে? মৌলানা সিদ্দিক নাসির তার চমৎকার উপস্থাপনায় আধ্যাত্মিক অনুসন্ধানের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছেন। আমি ভিন্ন ভাষা ব্যবহার করব। আমি বলবো আমাদের একটা বিপ্লব দরকার। আমি বলবো আমাদের একটা অভ্যন্তরীণ বিপ্লব দরকার। আমি বলবো আমাদের একটা অভ্যন্তরীণ আধ্যাত্মিক বিপ্লব দরকার। আর এর জন্য আপনাকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। সত্যি বলতে আমি নিজে সেখানে সবার শেষে যাব। ম্যালকম এক্স কখনো আল আজহারে যাননি। ম্যালকম এক্স আরবি বলতে পারতেন না, কিন্তু ম্যালকম এক্স ছিলেন এমন একজন মানুষ যিনি ভেতর থেকে মুক্ত ছিলেন। তিনি হোয়াইট হাউসের কোনো ঘরের দাস ছিলেন না, না, তিনি আমাদের সবার মতোই একজন দাস ছিলেন, কিন্তু তিনি বলতেন তিনি ছিলেন মাঠের দাস, কারণ তার ভেতরটা ছিল স্বাধীন। আর যদি আমরা একটি মুক্ত জাতি হতে চাই, যদি আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পথে এগোতে চাই, যদি আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথে এগোতে চাই, জানিয়ে আমরা আজ বিকালে ব্যাখ্যা করব, তাহলে সবার আগে আমাদের যা করতে হবে হে ত্রিনিদাদ ও টোবাগো, তা হল ভেতর থেকে মুক্ত হওয়া, একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিক বিপ্লবের পথে হাঁটা। আর যদি আপনার এলাকার গির্জা বা মন্দির আপনাকে সেই পথ দেখাতে না পারে, তাহলে ইসলামের কাছে আসুন। ইসলামের কাছে আসুন, তাদের কাছে আসুন যারা অত্যাচারীর দিকে আঙুল তুলে তাকে অত্যাচারী বলতে ভয় পায় না। এটা ইসলামের সেই রূপ নয় যা মিডিয়াতে, টেলিভিশনে তারা পছন্দ করে। রেডিও স্টেশনগুলো ওই ধরনের ইসলাম খুব ভালোবাসে।
আমাদের বিদেশি অতিথিরা অবশ্য বুঝবেন না আমি কি নিয়ে কথা বলছি, কিন্তু যারা ত্রিনিদাদে স্কুলে পড়েছে তারা জানবে যে এবিসিতে আমাদের ওই ধরনের ইসলামের জন্য একটা ছড়া ছিল, প্যাটাকেক বেকার্স ম্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। না 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 না, ত্রিনিদাদ ও টোবাগো, আপনারা প্যাটাকেক বেকার্সম্যান পাবেন না, অন্তত মাওলানা ফজলুর রহমান আনসারি রহিমাহুল্লার ছাত্রদের কাছ থেকে নয়। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা কোনো অন্যায় বা মিথ্যা কিছু দেখো তবে তা নিজের হাত দিয়ে বদলাও। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যা খুশি জবাব দিক, কিন্তু আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বদলাতে পারবেন না। নিজের হাত দিয়ে বদলাও, আর আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে তা করার চেষ্টা করব। বদলে দাও। আমরা যদি ত্রিনিদাদে এটা করতে পারি তবে এই ভেঙে পড়তে থাকা দেশটাকে আমরা বদলে দিতে পারব। আমরা সেই জাতি নই যারা উঁচু উঁচু দালান আর মিলিয়ন মিলিয়ন ডলারের স্টেডিয়াম দেখে উন্নতির বিচার করে। তারা তা করতে পারে, কিন্তু আমরা উন্নতিকে মাপি ভিন্ন এক মাপকাঠি দিয়ে। আমরা উন্নতির বিচার করি সমাজের নিরাপত্তা দিয়ে। আপনি কতটা নিরাপদ? আপনি কি নিশ্চিন্তে আপনার স্ত্রীকে বাড়িতে রেখে কাজে যেতে পারেন? আমরা উন্নতির বিচার করি পরিবারের স্থিতিশীলতা দিয়ে। পরিবার কতটা স্থিতিশীল? পরিবারের স্থিতিশীলতা শুধু বৈবাহিক বিশ্বস্ততার উপরই নির্ভর করে না, বরং তা নির্ভর করে স্বামী এবং স্ত্রী হিসেবে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের ওপরও। একজন স্বামী হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বাবা হিসেবে এবং সর্বোপরি একজন মা হিসেবে। যদি তোমরা কোনো অন্যায় বা ভুল কিছু দেখো তাহলে তা হাত দিয়ে পরিবর্তন করো, আর যদি হাত দিয়ে তা পরিবর্তন করতে না পারো তবে মুখ দিয়ে তার প্রতিবাদ করো। আজ তাদের সেই মুখগুলো কোথায় যারা ইসলামকে শুধু এই সহজ সরল ভালো মানুষই রূপেই বিশ্বাস করে? আমরা তাদের ছোট করার জন্য কঠোর হচ্ছি না, আমরা কঠোর হচ্ছি কারণ আমরা তাদের জাগিয়ে তুলতে চাই। তিনি বলেছেন, যদি তুমি মুখ দিয়েও তা পরিবর্তন করতে না পারো তবে অন্তর দিয়ে তাকে ঘৃণা করো, কিন্তু এর নিচে আর নামা যায় না। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই প্রক্রিয়া শুরু হয় ভেতরের এক আধ্যাত্মিক বিপ্লব দিয়ে, আর যখন সেই বিপ্লব ঘটে তখন আপনার অন্তরে নূর নামক একটি জিনিস আসে। আমাদের এই দেশে একসময় একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম ছিল নূর, আর তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন প্রেসিডেন্টের বাড়িতে কোনো মদ থাকত না। কিন্তু আমি সেই নূরের কথা বলছি না, আমি বলছি আলোর কথা। নূর মানে আলো, এমন এক আলো যা স্টক মার্কেটে বিক্রি হয় না, এমন এক আলো যা আসে মহান আল্লাহর কাছ থেকে। যখন আপনি জুমুয়ার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করেন, সেটাও আপনাকে নূর বা আলো দেয়, এমন আলো যা আপনার সাথে আসমান থেকে জমিন পর্যন্ত থাকবে, পরবর্তী জুমুয়া পর্যন্ত। আর যখন আপনার অন্তরে সেই আলো থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আমরা আজ এমন এক পৃথিবীতে বাস করি যেখানে যা দেখি আর যা আসল তা একে অপরের বিপরীত। এই মিলটি হল প্রাচীন মিশরের সাথে, এবং আজ আমাদের মাঝে একজন মিশরীয় ভাইও উপস্থিত আছেন। এক সময় এমন এক মিশর ছিল যা ছিল খোদাবিহীন। তারা ঘোষণা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ৪৫ বছর আগে তিনি পাকিস্তানে এই লেকচারটি দিয়েছিলেন। ৪৫ বছর পর সেই কথাগুলো আপনাদের সাথে বলার দায়িত্ব আমার কাছে ফিরে এসেছে। আমরা আজ যে পৃথিবীতে বাস করছি তার সাথে অতীতের এমন এক বিশ্বের এক অদ্ভুত মিল রয়েছে যার দিকে কোরআন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই আজকের পৃথিবীর বাস্তবতা, এর রাজনীতি ও অর্থনীতি বোঝার জন্য আমাদের খুব বেশি গবেষণা করার দরকার নেই যদি আমরা কোরআনের দেওয়া সেই উদাহরণটি ব্যবহার করি। তারা হাইটিকে শোষণ করে, যা আমাদের একদম পাশেই। তারা দক্ষিণ আমেরিকার সাধারণ মানুষদের শোষণ করে, সেখানকার ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ানদের। আমরা এখানে যাদের ওয়েস্ট ইন্ডিয়ান বলি তারাই তো রেড ইন্ডিয়ান। যতক্ষণ না বলিভিয়া থেকে ইভো মোরালেসের মতো এবং ভেনেজুয়েলা থেকে হুগো সাবেজের মতো একজন মানুষ উঠে এসে বলেছেন, যথেষ্ট হয়েছে, আর না, আমরা এই অর্থনৈতিক নিপীড়ন আর সহ্য করতে পারছি না, আমরা আমাদের সম্পদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাই। আজকের রাষ্ট্র ঠিক একই কাজ করে। আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঠিক সেই কথাই বলে যা প্রাচীন মিশর বলেছিল।
আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করে যে রাষ্ট্রের আইন এই সংবিধানের আইনই সর্বোচ্চ আইন এবং অন্য যে কোনো আইন যা এই আইনের সাথে সাংঘর্ষিক তা বাতিল বলে গণ্য হবে, এমনকি সৃষ্টিকর্তার আইনও। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সংবিধানও ঠিক এমনই। আর অবশ্যই বিশ্বের সবচেয়ে খোদাদ্রোহী সংবিধান হল আমেরিকার সংবিধান। সুতরাং ফেরাউনের প্রাচীন মিশর এবং আজকের আধুনিক বিশ্বের মধ্যে একটি মিল রয়েছে। প্রাচীন মিশরে দাসপ্রথা ছিল, আর সেই দাসপ্রথা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ছিল না, সেটা ছিল গৌণ ব্যাপার, কারণ বনি ইসরায়েলরা ফেরাউনের জন্য তেমন কোনো বড় সমস্যা তৈরি করেনি। ঘটনা ছিল কেবল এটাই যে বনি ইসরায়েলরা পূর্বাঞ্চলীয় ডেল্টায় একজন অমিশরীয় রাজাকে সমর্থন করেছিল, আর মিশরীয়রা সেই অমিশরীয় শাসনকে ঘৃণা করত। তাই যখন তারা সেই শাসন থেকে মুক্তি পেল, তখন তারা বনি ইসরায়েলদের বিরুদ্ধে চলে গেল। কিন্তু প্রাচীন মিশর, ফেরাউনের মিশর, অর্থনৈতিক উদ্দেশ্যে দাসপ্রথার প্রচলন করেছিল। এত সব পিরামিড, এত সব বিশাল বিশাল স্থাপনা সারা মিশর জুড়ে দাসদের শ্রম ছাড়া কীভাবে তৈরি করা সম্ভব? আজকের দিনেও ব্যাপারটা একই। তারা শুধু ধনী নয়, তারা আরও ধনী হচ্ছে, আর হাইতিকে কাজ করে যেতে হয়। হাইতি, যে হাইতির দিকে এই দেশের পিএনএম সরকার ফিরেও তাকাতে চায় না। তারা স্টেডিয়ামের পেছনে টাকা খরচ করে, কিন্তু হাইতিকে তার চরম দুর্দশা আর দারিদ্র্যের মধ্যে ডুবে থাকতে দেয়। তারা গরিবদের শোষণ করে। সেই প্রাচীন মিশর আর এই আধুনিক বিশ্বের মধ্যে একটা মিল রয়েছে। এটা শুধু রাজনীতি আর অর্থনীতির বিষয় নয়, এটা ভয়ভীতি, সহিংসতা, গণহত্যা এবং ক্রুশবিদ্ধ করে হত্যার বিষয়ও। তারা গুয়ান্তানামোতে এটা করেছে, তারা আবু ঘ্রাইবে এটা করেছে। ত্রিনিদাদের ভাইয়েরা, এটা শুনলে আপনাদের গা ঘিনঘিন করবে। তারা কোরআনের কপি নিয়ে টয়লেটে ফেলে দিয়েছে। তারা আমাদের লোকদের উলঙ্গ করে যৌন নিপীড়নমূলক জঘন্য কাজ করতে বাধ্য করেছে। প্রাচীন মিশরও একই কাজ করেছিল। প্রাচীন মিশর সিদ্ধান্ত নিয়েছিল যে বনি ইসরায়েলদের সাথে বোঝাপড়ার উপায় হল ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তাদের পুত্র সন্তানদের হত্যা করো এবং শুধুমাত্র কন্যা সন্তানদের জীবিত রাখো। আর এর ফলে নারীদের নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সেই সভ্যতা, সেই পুরো জাতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। আজও তারা একই কাজ করছে। তারা দাড়িওয়ালা প্রত্যেক যুবককে খুঁজে খুঁজে বের করছে। এমন অনেকেই আছেন যারা এই প্রোগ্রামের জন্য ত্রিনিদাদে এসেছেন এবং যাদের এখানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমরা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকারকে ধন্যবাদ জানাই, যারা আমাদের এই প্রোগ্রাম আয়োজনে কোনো বাধা দেয়নি, ছোট্ট একটা অভিযোগ ছাড়া। এমন কিছু মানুষ আছেন যারা আজ এখানে আসতে খুব করে চেয়েছিলেন। আমি একজনের নাম উল্লেখ করতে চাই। তিনি আফ্রিকার নাইজারের বাসিন্দা। তিনি একজন শেখ। তিনি ইসলামিক স্টাডিজে পিএইচডি করেছেন। তিনি এমন কেউ নন যে ত্রিনিদাদে এসে অভিবাসন আইন লঙ্ঘন করে থেকে যাবেন। না, মানুষটির পিএইচডি ডিগ্রি আছে। শেখ সালেহ ইদ্রিসা ইব্রাহিম, নাইজার থেকে। টানা 2 মাস ধরে সালেহ এখানে আসার জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ভিসাও ওয়েভার পাননি। যদিও আমরা গিয়েছিলাম, আমরা ইমিগ্রেশনের কাছে গিয়েছিলাম, আর ইমিগ্রেশন আমাদের কথা দিয়েছিল যে তারা ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেবে, ভিসা ওয়েভার্স। আমরা খুব বেশি অভিযোগ করছি না, কারণ আমরা কৃতজ্ঞ যে আপনারা এত মানুষকে এখানে আসতে দিয়েছেন। আজ আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে শুধু ভয়ভীতি আর হত্যাকাণ্ড চলছে। পাকিস্তানে আপনাকে রাস্তা থেকে তুলে নেওয়া হবে এবং আপনি গায়েব হয়ে যাবেন। কেন? ভয় দেখানোর জন্য। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আপনি যদি হজ করতে চান, আপনাকে বাধ্য করা হয়, এটা বাধ্যতামূলক যে আপনাকে সোয়াইন ফ্লুর টিকা নিতেই হবে। আমরা এর প্রতিরোধ করব। আমরা বাধ্যতামূলক টিকা চাই না। আমরা চাই আমাদের বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমরা জানি তোমাদের থলেতে কি কি চালাকি ভরা আছে, আর আমরা তোমাদের বিশ্বাস করি না। আমাদের নবী আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন যে শেষ জামানায় বড় বড় মিথ্যাবাদীর আবির্ভাব হবে, আর আমরা সেই সব মিথ্যা সম্পর্কে জানি। আমরা কোনো দুধের শিশু নই যে আপনাদের কথা বিশ্বাস করব। আমরা বলি, না, এটা তোমরা করেছ। আমরা বলি যে ইসরায়েলি মোসাদ এবং সিআইএ যৌথভাবে 9/11 পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। এই কথাটা যদি আমি নিউ ইয়র্কে বলতাম, হয়তো আমি উধাও হয়ে যেতাম। আর যদি আপনারা বলেন যে এটা বলার মতো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাহলে আমরা আপনাদের চ্যালেঞ্জ করছি।
সামনে আসুন। আজ রেডিওতে যারা শুনছেন তাদের মধ্যে যে কেউ সামনে আসুন। আপনারা যদি বলেন যে ৯/১১ ঘটনায় আমেরিকান সরকার সত্য বলছে, যেখানে আমরা বলছি যে তারা ঘৃণ্য রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য হাসিলের জন্য অসংখ্য মিথ্যা বলছে, যদি আপনারা বলেন যে তারা সত্যবাদী, তাহলে আসুন আমরা সেই এক আল্লাহর কাছে প্রার্থনা করি, ইব্রাহিম, মুসা, ঈসা এবং মোহাম্মদ তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এর আল্লাহর কাছে। তার কাছে প্রার্থনা করি এই বিষয়ে যে মিথ্যা বলছে আপনি বা আমি, তার উপর যেন তিনি অনন্ত অভিশাপ ও অনন্ত শাস্তি বর্ষণ করেন। আসুন রাবাই, ইহুদি পণ্ডিত, আমি আপনার জন্য অপেক্ষা করছি। প্রাচীন মিশর এবং আজকের বিশ্বের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এক অদ্ভুত মিল রয়েছে। আমি আপনাদের কোরআনের একটি আয়াতে নিয়ে যেতে চাই। মাওলানা সিদ্দিক অনেক আয়াত উদ্ধৃত করেছেন, আমি কেবল একটিই বলবো, আর এটি একটি গল্প যা আমাকে বলতেই হবে। আপনারা হয়তো আমার ব্যাখ্যার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু দয়া করে এটাকে আজকের ঝগড়া বা মারামারির কারণ হতে দেবেন না। এটি সূরা ইউসুফে আছে, দুঃখিত, সূরা ইউনুসে। ফেরাউন ও তার সেনাবাহিনী মুসা এবং তার অনুসারীদের তাড়া করছিল। আর যখন আমরা পানির কাছে পৌঁছালাম, আমাদের মধ্যে কেউ কেউ ভাবল আমরা আটকা পড়েছি, কারণ একদিকে শয়তান আর অন্যদিকে গভীর নীল সমুদ্র। কিন্তু তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ইলহাম করলেন, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। আর যখন তিনি পানিতে আঘাত করলেন, পানি বিভক্ত হয়ে গেল, যেমনভাবে কাল অন্য কিছু বিভক্ত হবে যখন মরিয়মের পুত্র ফিরে আসবেন। আর যখন পানি বিভক্ত হল, ভূমি শুকিয়ে গেল এবং আমরা পার হয়ে গেলাম। আমরা নিরাপদে সিনাইনে পার হয়ে গেলাম। সিনাই সেই মরুভূমি, ম্যানহ্যাটেনের হাসপাতালটি নয়। আর তারপর যখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে পার হওয়ার চেষ্টা করল, আল্লাহ পানিকে এক করে দিলেন, আর তারা সবাই ডুবে মারা গেল। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এটা তোমাদের চোখের সামনেই ঘটেছিল। কিন্তু ফেরাউন যখন সেখানে ডুবছিল, তখন কিছু একটা ঘটল। যেমনভাবে কাল তারা ডুববে যারা আজ ইসলামের বিরুদ্ধে এত বেপরোয়াভাবে যুদ্ধ চালাচ্ছে। ফেরাউনের সাথে যা ঘটেছিল তা থেকে শিক্ষা নাও। যখন সে ডুবছিল, জানেন তো, ডুবন্ত মানুষের চোখের ওপর থেকে পর্দা সরে যায়। আর যখন তার চোখের ওপর থেকে পর্দা সরে গেল, সে বুঝতে পারল যে সে খোদা নয়। তাই সে ঘোষণা করল, আমি এখন তাদের খোদার ওপর ঈমান আনলাম, বনি ইসরায়েলের খোদার ওপর। এটা ছিল তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। যার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসে বলেছেন, আল আন, এখন ফেরাউন, ওয়াকাদ আসাইতা কাবলু, আর এর আগে তো তুমি ছিলে এক গুয়ে অহংকারী বিদ্রোহী, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ফাসাদ সৃষ্টি করছিলে। ফাসাদ হল তাই যা কলুষিত করে, এমন এক দুর্নীতি যা ধ্বংস করে দেয়। রাজনৈতিক ফাসাদ আছে, কোরআনের দিকে ইঙ্গিত করে। অর্থনৈতিক ফাসাদ আছে, কোরআনের দিকেও ইঙ্গিত করে। কৃষিতে ফাসাদ আছে, যা খাবারের বিশুদ্ধতা নষ্ট করে। নারী পুরুষের সম্পর্কের মধ্যেও ফাসাদ আছে। কোরআনে ফাসাদের অনেক রূপ বর্ণনা করা হয়েছে, আর ফেরাউন অনেক ধরনের ফাসাদের সাথে জড়িত ছিল। ফালিয়াউম, আল্লাহ তখন জবাব দিলেন, আজ ফেরাউন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, এই দিনে আমরা তোমার পার্থিব শরীরকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। বাদান, তোমার শরীরকে। কেন কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার এই পার্থিব শরীর যখন ঐতিহাসিক প্রক্রিয়ায় এটি পুনরায় আবিষ্কৃত হবে, যখন একদিন এটি খুঁজে পাওয়া যাবে, তখন সেই শরীরটি উপর থেকে পাঠানো একটি নিদর্শন হিসেবে তাজ করবে সেই সব মানুষদের জন্য যারা আল্লাহর নিদর্শনগুলো পড়ার জন্য কিছুটা সময় নেবে। লি তাকুনা লি মান খালফাকা আয়া, নিদর্শনটা কি? আর এখন আমি আমার মতামত দিচ্ছি, আপনি একমত হতেও পারেন বা নাও পারেন। নিদর্শনটি হল, যারা তার মতো জীবনযাপন করবে তারা তার মতোই মৃত্যুবরণ করবে। সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তার শেষ পরিণতি দেখুন। সে ছিল একজন অহংকারী, অত্যাচারী, সর্বশক্তিমান। মুসা আলাইহিস সালামের তো একটা ট্যাঙ্কও ছিল না, আর সে অত্যাচার করত। সে তার ক্ষমতা ব্যবহার করত জুলুম করার জন্য। সেটা ছিল রাজনৈতিক জুলুম, আর সে মানুষকে দাস বানিয়েছিল, যেমনভাবে আজ মানবজাতিকে দাস বানানো হচ্ছে। মাসা ডে ডান, প্রভুর দিন শেষ।
কিন্তু আমরা দোয়া করি যেন ডক্টর উইলিয়ামসকে এর কৃতিত্ব ও আশীর্বাদ দেওয়া হয়, কারণ তিনি রুখে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মাসা ডে ডান, প্রভুর দিন শেষ। প্রভুর সবচেয়ে বড় দিনটি খুব কাছেই, এটা আসছে। তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং জুলুমের নিন্দা করেছিলেন, আর আজ সেই জুলুম ফিরে আসছে। ফেরাউন ছিল একজন অত্যাচারী, রাজনৈতিক অত্যাচারী এবং অর্থনৈতিক অত্যাচারী। সে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ছিল, যেমনটা তারা আজ সারা বিশ্বে করছে। এবং সবচেয়ে বড় কথা, সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আর তাই যারা আগামী দিনে আসবে এবং যখন ফেরাউনের দেহ আবিষ্কৃত হবে, সেটাই হলো সেই নিদর্শন যে চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়ে গেছে। এটাই সেই নিদর্শন। এই নিদর্শন আর কোরআন থেকে তাদের জন্য বার্তা হল, তোমরাও সেই একই পরিণতির শিকার হবে যার শিকার সে হয়েছিল। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহর নিদর্শনগুলো নিয়ে গবেষণা বা অধ্যয়ন করার ব্যাপারে বড্ড বেশি ব্যস্ত। আজ সারা বিশ্বে একটি রাজনৈতিক একনায়কতন্ত্রের উত্থান ঘটছে, আর জাতিসংঘ নামের সংস্থাটি তৈরিই করা হয়েছিল সেই রাজনৈতিক একনায়কতন্ত্রের উত্থানকে সহজ করার জন্য। যারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করে, যারা রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তারা কেন একটি বৈশ্বিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? কেন আজ বিশ্বে গণতন্ত্র পিছিয়ে পড়ছে? সন্ত্রাসবিরোধী আইন মানবাধিকারকে লঙ্ঘন করছে কেন? এর কারণ হল একটি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এটা কোনো দুর্ঘটনা নয় যে পবিত্র ভূমির সাথে ব্রিটেনের একটি রহস্যময় সম্পর্ক ছিল। এটা কোনো দুর্ঘটনা নয় যে একটি ধর্মনিরপেক্ষ ব্রিটেন আমাদেরকে ১৯১৭ সালে বালফোর ডিক্লারেশন দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার পবিত্র ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে। কেন? একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন পবিত্র ভূমিতে একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? আমি আপনাদের বলছি কেন। কারণ একটি পরিকল্পনা কাজ করছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে এতবার ভেটো ব্যবহার করেছে, যা এখন আর গুণে শেষ করা যাবে না? তাদের কোনো লজ্জাও নেই, শুধু ইসরায়েলকে রক্ষা করার জন্য, যাতে শিশুটি বড় হয়ে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে, একটি পরাশক্তি হতে পারে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র হতে পারে, থার্মোনিউক্লিয়ার অস্ত্রের মালিক হতে পারে। অথচ ইরানকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে এই সম্পর্ক কেন? আমি আপনাদের বলছি কেন। শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে পারেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ হল, আধুনিক বিশ্বের প্রথম শাসনকারী রাষ্ট্র ব্রিটেনকে সরে যেতে হয়েছিল, যাতে আধুনিক বিশ্বের দ্বিতীয় শাসনকারী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের আগমন ঘটে। এবং এর উদ্দেশ্য হল যেন তৃতীয় একটি শাসনকারী রাষ্ট্রের আবির্ভাব হতে পারে, যা হবে শেষ শাসনকারী রাষ্ট্র এবং যা সমগ্র বিশ্বকে চিরকালের জন্য শাসন করবে। আর এর সবই করা হচ্ছে যাতে ইসরায়েলে এমন একজন লোকের আবির্ভাব হতে পারে যে ইসরায়েলকে শাসন করবে এবং জেরুজালেম থেকে পুরো বিশ্বকে শাসন করবে। আর সেই লোকটি ঘোষণা করবে, আমিই মসিহ। আপনারা না জানিলেও ইসলামে আমরা এটা জানি এবং আমরা আপনাদের কাছে তা ব্যাখ্যা করতে পারি। সেই লোকটি হল অ্যান্টিক্রাইস্ট, সেই লোকটি হল দাজ্জাল, ভণ্ড মসিহ। আর আপনি যদি এই বিষয়টি অধ্যয়ন না করেন, তবে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি এবং আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি সম্পর্কে আপনার বোঝাপড়া অসম্পূর্ণ থেকে যাবে। তবে ইসরায়েল ততক্ষণ পর্যন্ত বিশ্ব শাসন করতে পারবে না যতক্ষণ না তারা একটি বড় যুদ্ধ করে এবং তাদের রাষ্ট্রের সীমানা নাটকীয়ভাবে বাড়িয়ে সেই বাইবেলে বর্ণিত সীমানায়, অবশ্যই ভ্রান্ত বাইবেলের সীমানা, পৌঁছাতে পারে, যা কিনা মিশরের নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত। কিন্তু ইসরায়েল সেই বড় যুদ্ধটি ততক্ষণ শুরু করতে পারবে না যতক্ষণ পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আর তাই পাকিস্তান এবং উত্তর পশ্চিম পাকিস্তানে এবং আফগানিস্তানে দাবার ছকে যা কিছু চাল দেওয়া হচ্ছে তা আমাদেরকে বোকা বানাতে পারবে না। আমরা জানি তোমাদের লক্ষ্য কি। আমরা জানি তোমাদের লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করা এবং পাকিস্তানকে পারমাণবিক ক্লাব থেকে সরিয়ে দেওয়া। কারণ যতক্ষণ পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, ততক্ষণ এটি ইসরায়েলের বিশ্ব শাসনের উচ্চাকাঙ্ক্ষার জন্য হুমকি হয়ে থাকবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
যদি এটাই হয় সেই রাজনৈতিক প্রেক্ষাপট যার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাহলে এই রাজনৈতিক বিশ্লেষণের সাথে অর্থনৈতিক যোগসূত্রটা কি? বিশ্বের শাসক রাষ্ট্র হওয়ার জন্য ব্রিটেনকে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি বিশ্বের টাকা পয়সাকেও নিয়ন্ত্রণ করতে হয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং পরিকল্পিতভাবেই ১৬৯৭ সালের দিকে ব্যাংক অফ ইংল্যান্ডের আবির্ভাব ঘটে এবং তারা প্রথম কাগজে মুদ্রা চালু করে। এই কাগজে মুদ্রাগুলো পরিবর্তনযোগ্য হওয়ার কথা ছিল। অর্থাৎ আপনি এটা ব্যাংকে নিয়ে গেলে তার বিনিময়ে সোনা পেতেন, আর তারপর অবশ্যই তারা সেই কাজটা করে যা করলে আমাকে জেলে পুরে দেওয়া হতো। আপনি আপনার যা সোনা আছে তার চেয়ে বেশি কাগজের নোট ছাপান, আপনি শূন্য থেকে টাকা তৈরি করেন, আর যখন মানুষ এটা বুঝতে পারে তখন সবাই ভয়ে ব্যাংক থেকে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ে, আর পুরো ব্যবস্থাটা ভেঙে যায় এবং মানুষ প্রতারিত হয়। এটা ঘটেছিল সপ্তদশ শতাব্দীর শেষের দিকে, আর একই জিনিস বার ঘটেই চলেছে। ১৯৪৪ সালে যখন ব্রেটন উডস চুক্তি হয়, তখন সেটাও ছিল একই প্রতারণার একটি আরও চতুর ব্যবস্থা। ৭১ সাল নাগাদ ব্রেটন উডস ভেঙে পড়ে যাতে এই প্রতারণা আরও এগিয়ে যেতে পারে। মার্কিন ডলারই ছিল বিশ্বের একমাত্র মুদ্রা যা প্রতি আউন্স $৩৫ সোনায় পরিবর্তনযোগ্য ছিল। বিশ্বের বাকি সব কাগজে মুদ্রা পরিবর্তনযোগ্য ছিল না। এগুলো এমন চেকের মতো যা আপনি ভাঙাতে পারবেন না। আপনি কেবল একটি নির্দিষ্ট বিনিময় হারে এক চেকের বদলে আরেক চেক নিতে পারেন। কিন্তু ১৯৭১ সালে যখন শার্ল ডি গল এই বিষয়ে হস্তক্ষেপ করেন, তখন ব্রেটন উডস ভেঙে পড়ে। রিচার্ড নিক্সন ঘোষণা করলেন, আমরা কথা দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই কথা রাখার কোনো বাধ্যবাধকতা নেই, এবং তিনি ব্রেটন উডস ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তিপত্রের অধীনে তার বাধ্যবাধকতা থেকে সরে আসেন। আর তাই ১৯৭১ সাল থেকে এটা শুধুই কাগজ। আপনি বিশ্বাস করবেন না, আপনি একটা কাগজের টুকরো নেন, সেটার ওপর একটা ছবি ছাপান, একটা সংখ্যা বসিয়ে দেন আর বলেন আব্রা কাডাব্রা, আর এভাবেই আপনি সেটার ওপর সম্পূর্ণ কাল্পনিক একটি মূল্য চাপিয়ে দেন। আমাদের এই সমাবেশে ত্রিনিদাদ ও টোবাগো ফরেন সার্ভিসের একজন বিশিষ্ট কূটনীতিক উপস্থিত আছেন। আমার সহকর্মী যিনি আমার সামনেই আছেন, তিনি এই বিষয়টি জানেন। এটা হলো শূন্য থেকে সম্পদ তৈরি করে সৃষ্টিকর্তার ভূমিকা পালন করা, আর একদিন তাদের আল্লাহর সামনে দাঁড়িয়ে এর জবাবদিহি করতে হবে। কারণ শূন্য থেকে সম্পদ তৈরির একমাত্র উপায় হলো যখন কেউ সেই কাগজটি নেয় এবং ব্যবহার করে। আরে ভাই, তোমার কাছে কি আরও US ডলার আছে? আসো আসো আসো। আপনি যত বেশি সেই টাকা গ্রহণ করবেন, তত বেশি আপনাকে তা গ্রহণ করতে বাধ্য করা হবে, কারণ আপনি মার্কিন ডলার ছাড়া তেল বিক্রি করতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি ভ্রমণ করতে পারবেন না, আপনার হার্ড কারেন্সি দরকার। আমাদেরটা তো সফট বা নরম মুদ্রা, বুঝলেনই তো? এটাই তাদের কাগজের মুদ্রাকে বাঁচিয়ে রাখে, তাই তারা শুধু ছেপেই যায়, আর সৌদিরা তেল পাঠিয়েই যায়। এটাই হলো সৃষ্টিকর্তার ভূমিকা পালন করা, কিন্তু এটাই তাদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বজায় রাখার একমাত্র প্রতারণা নয়। এটা শুধু সামরিক শক্তি নয়, এটা তার চেয়েও বেশি কিছু। তারা যখন কাগজের মুদ্রার ওপর আক্রমণ করে, এখানে দক্ষিণ আফ্রিকার যারা আছেন তাদের জিজ্ঞেস করুন, তারা আপনাদেরকে বলবে কিভাবে দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ডের ওপর বারবার আক্রমণ করা হয়েছিল। যখন তারা আক্রমণ করে, তারা একটা মুদ্রাকে লক্ষ্যবস্তু বানায় এবং সেই মুদ্রার মান কমিয়ে দেয়, অথবা IMF আপনাকে মুদ্রার অবমূল্যায়ন করার জন্য চাপ দেয়। আর যখনই কাগজের টাকার মান কমে যায়, জানেন কি হয়? তখন অসহায় সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ সম্পদ এক শিকারী, আমার ভাষা ক্ষমা করবেন, এক হিংস্র রক্তচোষা অভিজাত শ্রেণীর হাতে চলে যায়। আর এভাবেই এটা তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণের লক্ষ্যকে সহজ করে দেয়, যখন তারা মানুষকে গরিব বানিয়ে ফেলতে পারে এবং বাংলাদেশকে, পাকিস্তানকে, ইন্দোনেশিয়াকে আর আফ্রিকাকে চরম দারিদ্র্য আর দুর্গতির মধ্যে ঠেলে দিতে পারে। কারণ ক্ষুধার্ত মানুষ কোনো সংগ্রাম করতে পারে না, একজন ক্ষুধার্ত মানুষ তো মূর্তি পূজাও করতে পারে। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যা করেছি, এবং আমি প্রশ্নোত্তর পর্বের জন্য কিছু সময় রাখতে চাই, আমি আজ আপনাদের সামনে যা করেছি তা হল কুরআন থেকে আপনাদেরকে এটা দেখানো যে অতীতে মিশরে যা ঘটেছিল, ফেরাউন এবং মূসা আলাইহিসসালামের মধ্যে, তার সাথে বর্তমানে যা ঘটছে তার একটা মিল রয়েছে।
সেই ঘটনাটি মিথ্যার শক্তি এবং নিপীড়নের শক্তির ধ্বংসের মাধ্যমে শেষ হয়েছিল। আর এই ঘটনাটিও মিথ্যার শক্তি এবং নিপীড়নের শক্তির ধ্বংসের মাধ্যমেই শেষ হবে। আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, যারা মোহাম্মদ আলাইহি সালাতু আসসালামকে অনুসরণ করেন এবং যারা সত্যের জন্য রুখে দাঁড়াতে প্রস্তুত, তার জন্য যত বড়ই মূল্য দিতে হোক না কেন, এবং যারা সোনামণি ঘুমালো পাড়া জুড়ানো ধরনের ইসলাম দিয়ে প্রভাবিত নন। আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, আর তা হল এই ঝড়ের মধ্যে শক্ত হয়ে টিকে থাকা। প্রভুর প্রজ্ঞা বিশাল। এটা তারই প্রজ্ঞা যা দিয়ে তিনি পরীক্ষা করছেন যে কারা তার সত্যিকারের বান্দা, কারা সেই লোক যারা তাদের বেশি সময় ঝগড়া করে কাটাবে যে হাত কি এখানে বাঁধতে হবে নাকি ওখানে বাঁধতে হবে। এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা, একে অপরের সাথে দলাদলি দ্বন্দ্বে লিপ্ত থাকা। ও তো ওই দলের লোক, আমি ওর কথা শুনব না। আমার ত্রিনিদাদের ভাষা ক্ষমা করবেন, ও তো ওই মতের, ওর শিক্ষক তো অমুক, আমি ওর কথা শুনব না। না, আমরা ভাই, আমরা বোন, আমরা একই লক্ষ্যের পেছনে ছুটছি, আমরা একই নেতাকে অনুসরণ করি। যদি আমার সাথে আপনার দ্বিমত করতেই হয় তবে ভালোবাসা দিয়ে করুন। যদি আপনাদের একে অপরের সাথে দ্বিমত করতে হয় তবে সম্মানের সাথে করুন। মাওলানা সিদ্দিক আর আমি দীর্ঘদিন ধরে একটা বক্সিং ম্যাচে আছি, আর তিনি একজন হেভিওয়েট, আমি নই। কিন্তু আমাদের মতপার্থক্য কখনোই আমাদেরকে একসাথে কাজ করা থেকে বিরত রাখতে পারেনি। আমার সাথে আপনার মতপার্থক্য কেন আপনাকে ভাই হিসেবে গ্রহণ করা থেকে বিরত রাখবে? আপনি আমার সাথে দ্বিমত পোষণ করলেও আপনি বিনয়ের সাথে আমার কথা শুনতে পারেন, এবং আমিও বিনয়ের সাথে আপনার কথা শুনব। শেষটা ঠিক সেভাবেই আসবে যেভাবে মিশরে এসেছিল। শেষটা তখনই আসবে যখন মারিয়ামের পুত্র ফিরে আসবেন। আর যখন মারিয়ামের পুত্র ফিরে আসবেন, মনে রাখবেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কণ্ঠ, যে কণ্ঠ ঘোষণা করেছিল যে মারিয়ামের পুত্র একদিন ফিরে আসবেন, তা হল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। তিনি ফিরে আসার পর কি ঘটবে সে সম্পর্কে আমরা পোপের চেয়েও বেশি জানি। মনে রাখবেন, পোপ কিন্তু সব সময় একজন শ্বেতাঙ্গই হন। মারিয়ামের পুত্র ফিরে আসার পর কি হবে সে সম্পর্কে আমরা পোপের চেয়েও বেশি জানি। আমরা জানি যে সত্যেরই জয় হবে। আসুন আমরা কোরআনের এই আয়াতটি দিয়ে শেষ করি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ পাঠিয়েছেন, সত্যের উপর ভিত্তি করে একটি জীবন ব্যবস্থা এবং পথ নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন, যাতে এটি শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে, যাতে এটি সমস্ত প্রতিদ্বন্দ্বীর ওপর বিজয় লাভ করতে পারে, এবং সেই পরিণতির সত্যতার সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين। জাযাকাল্লাহু খায়র মৌলানা সাহেব, বরাবরের মতোই একটি শক্তিশালী উপস্থাপনা, এবং আমরা যারা মৌলানাকে আগে শুনেছি তারা সবাই জানি যে তিনি সাধারণত যে বিষয়গুলো নিয়ে কথা বলেন তার অনেকগুলোই তিনি স্পর্শ করেছেন, কিন্তু তিনি আধুনিক যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের চেয়েও অনেক গভীরে গিয়েছেন। আমার মনে হয় মৌলানার ইতিহাসে একটা ডিগ্রিও আছে। তিনি এই সমস্ত তারিখ, ঘটনা এবং যা যা ঘটেছে সব মনে রাখেন, আর আপনি যখন তার লেকচার শুনবেন তখন তার কাছ থেকে কিছু না কিছু শিখবেনই। তো সকালের উপস্থাপনার মতোই আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য কিছু সময় দেব, প্রায় আধ ঘন্টার মতো ইনশাআল্লাহ। আমরা সকালের নিয়মই অনুসরণ করব। ভাইরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে সামনের টেবিলের কাছে আসতে পারেন। এখানে কর্ডলেস মাইক ঘোরানো হচ্ছে, এবং বোনেরাও প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা আপনাদের প্রশ্ন লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। শুধু প্রশ্ন করার সময় আপনার নাম এবং কোথা থেকে এসেছেন তা যদি আমাদের জানান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও ভাই ইমরান, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আপনার একাডেমিক দক্ষতা এবং ইসলামী জ্ঞানের গভীরতা দুটো দেখেই আমি খুব গর্বিত বোধ করছি। আমার প্রশ্নটা বেশ সহজ, প্রায় শিশুসুলভ। মুসলিম দেশগুলোতে বা যেগুলোকে মুসলিম দেশ হিসেবে ধরা হয়, সেখানে কেন এত নোংরা দারিদ্র্য, নৈতিক অধপতন এবং দুর্বল শাসন ব্যবস্থা?
অথচ আমরা কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে এত কথা বলি, ভুলটা কোথায় হয়েছে? মানে এটা কেন হচ্ছে এবং আমরা কিভাবে এই ধর্মটাকে ঠিকভাবে তুলে ধরতে পারি, এটাই সমস্যা। আমরা এটাকে তুলে ধরতে পারছি না। আমাদের মধ্যে কিছু জনের যোগাযোগের সমস্যাও আছে। আপনি একজন চমৎকার বক্তা। আমরা সবাই এখানে ত্রিনিদাদের মানুষ। আমি একটা উপমা দিচ্ছি, হয়তো আপনারা বুঝবেন। ত্রিনিদাদ ও বোবাগোতে আমাদের স্টিল ব্যান্ড আছে। আমার মনে হয় এটা একটা চমৎকার বাদ্যযন্ত্র। এটা শুধু কার্নিভাল বা উৎসবের জন্য নয়, এটা একটা সুন্দর আকর্ষণীয় বাদ্যযন্ত্র। আমি আশা করি অতিথিরা স্টিল ব্যান্ডের একটি সুরের কপি পাবেন। দয়া করে আমি একটা পয়েন্ট বলতে চাচ্ছি। আপনি কি মডারেটর? জনাব চেয়ারম্যান, আমি আপনার অনুমতি চাইছি। আমি একটি উপমা দেওয়ার চেষ্টা করছি, যা একটি তুলনা। এই যে অসহিষ্ণুতা, এটাও আর একটা জিনিস। অমুসলিমদের প্রতি মুসলিমদের অসহিষ্ণুতা। আমি তুলনা করছিলাম যে স্টিল ব্যান্ডের মধ্যে একটা ভালো জিনিস আছে, কিন্তু আমরা ত্রিনিদাদ ও টোবাগোতে থেকেও এটাকে ঠিকমতো বাজারজাত করতে পারিনি। ঠিক একইভাবে আমাদের কাছে ইসলামে একটা চমৎকার জিনিস আছে, কিন্তু আমরা তা তুলে ধরতে পারছি না। ডক্টর জাকির আর আমি জিন মায়ার্সকেও শুনছিলাম। তারা মানুষের সাথে যোগাযোগ করতে এবং তাদের বোঝাতে সক্ষম। আর এটাই ইসলামের একটা সমস্যা। আমরা এটাকে ঠিকভাবে তুলে ধরতে বা মার্কেটিং করতে পারি না। আর এ কারণেই আমার ডান দিকে এই যে সামান্য ব্যতিক্রমী ভদ্রলোক বসে আছেন, যিনি একেবারেই অসহনশীল, যিনি এসেছেন, আমি জানি না উনি অন্য কিছু শুনতে এসেছেন কিনা, তবে আমি বিষয়টা এড়িয়ে যাচ্ছি। মানে এটা আমার দোষ না। ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ও আসলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিল সেটা হলো, বাড়া করে আমাদের একটা স্টিল প্যান, এক ধরনের বাদ্যযন্ত্র আছে, আর ও একজন পেশাদার সঙ্গীত শিল্পী। গতকাল রাতে বাড়া করে ক্যাম্পফায়ারে সে ড্রাম বাজাচ্ছিল। আমাদের কমিউনিকেটর দরকার। আমাদের এমন মানুষ দরকার যারা ইসলামকে মানুষের কাছে তুলে ধরতে পারবে। আর আমি তারিক আইয়ুবের কাছ থেকে অনেক কিছু শিখছি, যিনি মুসলিম চ্যানেল টিভি অফ ক্যালিফোর্নিয়ার সিইও। তিনি এখানে আসার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। আর তারিক, আমরা তোমার উপস্থিতিকে অনেক গুরুত্ব দিচ্ছি। তার মধ্যে এই যোগাযোগের দক্ষতাগুলো আছে। আমাদের আশমিতের মতো মানুষ দরকার। আমি আশমিতকে বলেছি আমি এখন থেকে ওকে আমার কাছাকাছি রাখব, কারণ ওর ম্যানেজমেন্টের দক্ষতা আছে। আমাদের এই রিট্রিটে ওকে প্রথম দিন থেকেই সাথে রাখা উচিত ছিল। তবে আমি তোমাকে একটা উত্তর দিচ্ছি, কিন্তু এর জন্য আমাকে ক্রুশবিদ্ধ হতে হবে। আজ আমরা যে অবস্থায় আছি তার অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি একটা কারণকে বিশেষভাবে বলবো। আমার মতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু তার আগে যখন তারা আমাকে ক্রুশবিদ্ধ করতে চাইবে, তখন যেন আমি রক্ষা পাই, সেজন্য আল্লাহর কাছ থেকে কিছু আশ্রয় চেয়ে নিই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সুনানে তিরমিজিতে আছে, এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আমি ভাবি এই পতনের জন্য কারা দায়ী থাকবে। তিনি এটার ভবিষ্যৎবাণী করে গেছেন। আর কোরআনের শুধু তার লিখন চিহ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি ভাবি কোরআনের সাথে এই বিশ্বাসঘাতকতার জন্য কারা দায়ী থাকবে। তোমরা এটা মৃতদের জন্য পড়বে, কিন্তু কোরআন যে তোমাকে এই দুনিয়াকে ব্যাখ্যা করে দিতে পারে, সেটার জন্য তার কাছে যাবে না। সেই সময়ে মসজিদগুলো হবে বিশাল বিশাল দালান, লোহা আর স্টিলের তৈরি, কোটি কোটি ডলারের বিল্ডিং। অ্যাম্বাসেডর উসমানের বাবা একজন ইমাম ছিলেন। আমি তার মতো মানুষ দেখিনি। আমি আমার জীবনে তার বাবার মতো মানুষ দেখিনি, যিনি সাইকেল চালিয়ে আসতেন। বৃষ্টির মধ্যেও তিনি সাইকেল চালাতেন। ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালিয়ে আসতেন ইসলামের লেকচার শুনতে, শিখতে। এত বিনয় ছিল সেই মানুষটার মধ্যে সারা জীবন ধরে। কিন্তু আজকে বিশাল জালান, লোহা আর স্টিলের এলাহি কাণ্ড। মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুন মিনাল হুদা। কিন্তু মসজিদগুলো হেদায়াত থেকে শূন্য থাকবে। এবার শেষ অংশটা শুনুন, আর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। এই সব নোংরামি, এই নিঃস্বতা, এই দারিদ্র্য, এই দাসত্বের জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? উলামা উহুম, উলামারা, ধর্মীয় আলেমেরা, মাওলানা, মুফতি, শায়েখরা, ওই সব বিশাল বিশাল দালানওয়ালা লোকদের। শাররুন নাসা মিম্মান তাহতা আদিমিস সামা।
তারাই হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম লোক। কেন? আমি তো বলেছি কেন। কারণ হলো এই লোক দেখানো আপোষের খেলা। তোমাদের মেরুদণ্ড তো রিসাইকেল করা কাগজ দিয়ে তৈরি। তোমরা ম্যালকমের মতো হতে পারো না কেন? এ কারণেই উলামা ওহুম শাররুন নাসি মিম্মান তাহতা আদিমিসামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাহ ওয়া ফীহিম তাউদ। তারাই হবে আমাদের সমাজ ও সভ্যতার সমস্ত দুর্নীতি আর পতনের মূল উৎস। এটাই তোমার উত্তর উসমান। তবে এখন আমাকে ক্রুশবিদ্ধ হতে হবে। পরের প্রশ্ন। হ্যাঁ। মাশাআল্লাহ শেখ, আপনার বক্তব্যের জন্য অভিনন্দন। এটা খুব ভালো ছিল। মাশাআল্লাহ। আবারও আমি আসলে একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমরা অনেকেই নিজেদের দেশে ফিরে যাব এবং আমরা যা শিখেছি, বিশেষ করে আপনার পদ্ধতি এবং আপনি যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেন তা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করতে চাই বা এর পুনরাবৃত্তি করতে চাই। আমাদের মধ্যে অনেকেই আরবি জানে না। আমি নিজেও তাদের মধ্যে একজন। আপনার বইয়ের সমর্থনের পাশাপাশি আমাদের ভিত্তি হিসেবে কি আরবি ভাষা বোঝাটা জরুরি, যাতে আমরা যা শিখছি তা সঠিকভাবে পুনরাবৃত্তি করতে পারি? আমাদের কি প্রথমে সেই ভিত্তি তৈরি করতে হবে, নাকি আপনার বই আর তার ইংরেজি পাঠই যথেষ্ট আপনার বার্তাটি আমাদের কাছে যেভাবে পৌঁছেছে সেইভাবে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য? আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা ফজলুর রহমান আনসারী রাহিমাহুল্লাহ কোরআন এবং ইসলামের বার্তা বোঝার বিভিন্ন স্তর নিয়ে কথা বলেছেন। একটা হলো প্রাথমিক স্তর, সাধারণ মানুষের জন্য। কিন্তু আপনি যদি অত্যাচারীকে বুদ্ধিবৃত্তিকভাবে চ্যালেঞ্জ করতে চান, আপনাকে প্রাথমিক স্তরের চেয়ে উঁচু স্তরে উঠতে হবে। আপনাকে সর্বোচ্চ স্তরে গিয়ে গভীর অনুসন্ধান করতে হবে। তিনি এটাকে বলেন প্রোব লেভেল। দ্য কোরআনিক ফাউন্ডেশনস অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি বইটা পড়ুন। মালয়েশিয়ান সংস্করণটা মনে হয় সব বিক্রি হয়ে গেছে, কিন্তু পাকিস্তানি সংস্করণটা পেছনে আছে, আর ওটার দামও কম। তিনি এটাকে প্রোব লেভেল বলেন। আর আপনি যদি এই প্রোব লেভেলে গিয়ে দিন নিয়ে পড়াশোনা করতে চান, কোরআনের ভেতরের হেদায়েত আবিষ্কার করতে চান, যা দিয়ে আপনি আপনার চারপাশে ঘটে চলা দুনিয়াকে বুঝতে পারবেন এবং তার জবাব দিতে পারবেন, তাহলে আপনার আরবি ভাষা লাগবে। কোরআনে মুক্ত আছে, মুক্ত, আর এক একটা মুক্ত খুঁজে বের করার জন্য আপনাকে পথ দেখাতে হবে। আর তারপর মৌলানার সেই অতুলনীয় বর্ণনায় আপনাকে মুক্তগুলোকে একসাথে গেঁথে একটা মালা তৈরি করতে পারতে হবে। তিনি এটাকে বলেন ওই বিষয়ের অর্থের বিন্যাস। আর আমার মনে হয় বৃহস্পতিবার আমরা এই অধ্যয়নের পদ্ধতি নিয়ে কথা বলেছি। তবে তুমি যদি ত্রিনিদাদে আসতে চাও, মাওলানা সিদ্দিক আহমদ নাসির পেছনে আছেন, তার ছাত্র হয়ে যাও। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, এটা একটা মন্তব্য এবং প্রশ্ন। প্রথমে ব্যক্তিগতভাবে এবং আমি নিশ্চিত ভাইদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং এটা বলতে চাই যে আপনার এই বার্তাটা অনেকের জন্যই গ্রহণ করা খুব কঠিন, যেমনটা আপনি বলেছেন, হয়তো পরিবারে, হয়তো সমাজে। কিন্তু আমি মনে করি আপনার এবং আমাদেরও মনে রাখা উচিত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই একাকিত্ব, বছরের পর বছর একা থাকা এবং নিচু চোখে দেখা হওয়া, কিন্তু শেষ পর্যন্ত হকেরই জয় হয়েছিল। আর ইনশাআল্লাহ এটার ক্ষেত্রেও তাই হবে। দ্বিতীয়ত শেখ, আমি আরেকটা বিষয় বলতে চাই। আমরা যারা এখানে এসেছি একে অপরকে চিনতাম না। আমি এখানে তরুণ ভাইদের কথা বলছি। যেমনটা আপনি বলেছেন, আমরা সারা বিশ্ব থেকে এসেছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এখানে ওখানে। কিন্তু মাশাআল্লাহ মাত্র কয়েকদিনে আমাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন আমরা একে অপরকে বছরের পর বছর ধরে চিনি। ইনি ইউসুফ, আপনার পাশে, ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমি আমার নিজের পরিবারে এবং সমাজে দেখেছি পুরনো প্রজন্মের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বিরোধ থাকে। আর আলহামদুলিল্লাহ আমি আমাদের প্রজন্মের মধ্যে সেটা অতটা দেখি না। আর ইনশাআল্লাহ আমরাই হব নেতা, ইসলামিক বিপ্লবের অগ্রদূত। তবে আমি চাই আপনি যদি আমাদের কিছু উপদেশ দেন, কিছু নাসিহা দিন, যা আমাদের সব সময় মনে থাকবে। আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন, যাদের সাথেই থাকি না কেন, আমাদের ভাই বা অন্য কেউ, আমাদের একে অপরের প্রতি কি করা উচিত? আমি এই প্রশ্নটা পছন্দ করেছি। ১ নম্বর, আল্লাহ তোমার ওপর যা কিছু ফরজ করেছেন সেগুলোর বাইরে প্রত্যেক জুমুয়ার দিনে সূরা আল কাহাফ পড়বে, ঠিক আছে? ২ নম্বর, এই মলাট থেকে কোরআন পড়া শুরু করুন, থামবেন না যতক্ষণ না অন্য মলাটে পৌঁছাচ্ছেন, এবং যখন শেষ করবেন আবার শুরু করুন, এবং যখন শেষ করবেন আবার শুরু করুন। কোরআন তেলাওয়াত চালিয়ে যান।
মলাট থেকে মলাট পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। হতে পারে প্রথমে আপনার শেষ করতে 3 মাস সময় লাগবে, কিন্তু তারপর আপনি এটা 2 মাসে, তারপর 1 মাসে নামিয়ে আনবেন। আমি যখন মিশরে ছাত্র ছিলাম তখন রমজান মাস এলো। আমি বাসে যাতায়াত করতাম, আর মিশরের বাসে চড়তে হলে আপনাকে রীতিমতো একজন অ্যাক্রোব্যাট বা বাজিকর হতে হতো, কারণ আপনার এক পা থাকত বাসের সিঁড়িতে, আর জীবন বাঁচানোর জন্য আপনি মরিয়া হয়ে কিছু একটা ধরে ঝুলে থাকতেন, আর বাস চলত। আমি দেখতাম বাসের ভেতরে মানুষ সার্ডিন মাছের মতো ঠাসাঠাসি করে ভরা। একজনের এক হাত জীবন বাঁচানোর জন্য কিছু একটা ধরে আছে, আর এক পা বাইরে ঝুলছে, কিন্তু তার হাতে কোরআন এবং তিনি তেলাওয়াত করছেন। আমি ভাবলাম, এই মিশরীয়রা কি ধরনের মানুষ! আমি ত্রিনিদাদে এমন কিছু কখনো দেখিনি। আপনি যদি কোরআনের প্রতি একনিষ্ঠ হন, কোরআনও আপনার প্রতি একনিষ্ঠ থাকবে। আয়াতটি শুনুন। আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। এটা সূরা আল ফুরকানে আছে। আজ রাতে ঘুমাতে যাওয়ার সময় এটা সাথে নিয়ে যাবেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বালা আর-রাসূল, এবং রাসূল বললেন, ইয়া রব, হে আমার রব। তিনি অভিযোগ করছেন, তিনি কিছু একটা নিয়ে অভিযোগ করছেন, আর তিনি তার রবের কাছে অভিযোগ করছেন, এবং তিনি আমাদের নিয়েই অভিযোগ করছেন। ইয়া রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। সুতরাং কোরআনের দিকে ফিরে আসার প্রথম পদক্ষেপ হল কোরআন তেলাওয়াতে ফিরে আসা। আমার মা শুদ্ধভাবে আরবি পড়তে পারতেন না, ভাঙা ভাঙা পড়তেন। আমার বাবা মারা যান যখন আমার বয়স 15, আর আমার মায়ের ওপর এতগুলো এতিম সন্তানের দায়িত্ব ছিল। মাঝে মাঝে ঘরে কোনো খাবার থাকত না। তিনি অনেক সংগ্রাম করেছেন, কিন্তু রাতের বেলা যখন তিনি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিতেন, আমি দেখতাম তিনি বসার ঘরে একা একা বসে কোরআন তেলাওয়াত করছেন, আর তার চোখের পানি গড়িয়ে বইয়ের পাতায় পড়ত। তিনি যা পড়ছিলেন তার অর্থ বুঝতেন না, না, কিন্তু কোরআন তাকে শক্তি দিত। ঠিক যেমন কোরআন আপনাকেও শক্তি দিতে পারে, আর কোরআন আপনাকে আলো দিতে পারে। কোরআন আপনার প্রজ্ঞা ও জ্ঞানের উৎস হতে পারে, আর কোরআন আপনাকে রক্ষা করতে পারে। আপনারা আমার মতো এই দোয়া করতে পারেন, হে আল্লাহ, দয়া করে আমাকে কোরআনের জ্ঞান, কোরআনের প্রজ্ঞা, কোরআনের হেদায়েত, কোরআনের নূর বা আলো এবং কোরআনের শিফা বা আরোগ্য দিয়ে ধন্য করুন। আর দয়া করে এই কোরআনকে আমার জন্য বন্ধু, সঙ্গী এবং রক্ষক বানিয়ে দিন, এই দুনিয়ার জীবনে, আমার মৃত্যুর মুহূর্তে, যখন আমি কবরে থাকব এবং শেষ বিচারের দিনে। এটাই হলো শুরু, এটাই শুরু। এই কোরআনই আমাদেরকে সেই বিপদ থেকে বের করে আনবে যেখানে আমরা আজ আছি। কিন্তু এর জন্য আমাদের একটি নতুন পদ্ধতি দরকার, একটি নতুন তাফসিরুল, একটি নতুন উসুলুত তাফসির দরকার, যা আমাদের পুরনো উসুলুত তাফসিরকে আরও সমৃদ্ধ করবে। আমাদের পুরনোটাকে বদলানোর দরকার নেই, আমাদের এটাকে আরও বাড়াতে হবে। আর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আমি জামাইকা থেকে মোহাম্মদ আব্দুল আলিম দাজ। আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হল, আমি শুনেছি জামাইকা তো উত্তরে, কিউবার কাছে। হ্যাঁ, আমি আপনাকে ইহুদি ও খ্রিস্টানদের সংসর্গের কথা উল্লেখ করতে শুনেছি এবং বলতে শুনেছি যে এরা সেই লোক যাদের আমাদের এড়িয়ে চলা উচিত, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এখন আমি 2টি জায়গায় ইহুদিদের প্রতীক, যা স্টার অফ ডেভিড নামে পরিচিত, সেই 6 কোণা বিশিষ্ট তারাটি দেখেছি। এটি ইসরায়েলের পতাকায় আছে এবং ত্রিনিদাদ ও টোবাগোর বেশিরভাগ সরকারি প্রতীকেও আছে। আপনি যদি পুলিশের গাড়ির দিকে তাকান যখন এটি পাশ দিয়ে যায়, আপনি সেই 6 কোণা তারাটি দেখতে পাবেন। তাই আমি এখন জানার চেষ্টা করছি যে ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষমতাসীনদের সাথে ইহুদিদের কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক আছে কিনা। আপনাকে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, মালয়েশিয়া ছাড়া। মালয়েশিয়ার আইন এটার অনুমতি দেয় না, কিন্তু কোরআন আপনাকে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করার অনুমতি দেয়। আর যখন আপনি তাকে বিয়ে করবেন, সে আপনার বন্ধু হতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু কোরআনের আয়াতটির সূরা আল মাইদার অনুবাদ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসাবে গ্রহণ করো না। তাহলে তো আপনাকে আপনার স্ত্রীকে বলতে হবে, ত্রিনিদাদে স্ত্রীকে ডুডু বলে ডাকা হয়, আপনাকে বলতে হবে, ডুডু তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি আমার বন্ধু হতে পারবে না, বুঝেছ? ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু ও মিত্র। এটা সত্য নয়, এটা মিথ্যা। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই একে অপরের বন্ধু ও মিত্র ছিল না। তারা কখনোই একে অপরের বন্ধু বা মিত্র ছিল না। কিন্তু এটাই হলো অনুবাদ। ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু ও মিত্র। আর তোমাদের মধ্য থেকে যেই তাদের দিকে বন্ধুত্ব ও মিত্রতার জন্য ঘুরবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি আর আমাদের অন্তর্ভুক্ত থাকবে না। এবং নিশ্চয় আল্লাহ এমন লোকদের হেদায়েত দেন না যারা এমন জুলম বা অন্যায়ের মতো কাজ করে। ওই অনুবাদটি সঠিক নয়। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামের সামনে সিজদা করার আদেশ দিয়েছিলেন, ফাসাজাদু, এবং তারা সবাই সিজদা করল ইল্লা ইবলিস ছাড়া। হ্যাঁ, কোরআনে বেশ কয়েকবার এই কথা এসেছে। আপনি যদি কোরআনের এই আয়াতটিকে বিচ্ছিন্নভাবে একটি স্বতন্ত্র আয়াত হিসেবে দেখেন, যা আপনার করা উচিত নয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্তে পৌঁছাবেন। এই ভুল পদ্ধতি ব্যবহার করলে আপনি এই সিদ্ধান্তে আসবেন যে ইবলিস বা শয়তান একজন ফেরেশতা ছিল, কারণ আদেশটি ফেরেশতাদের দেওয়া হয়েছিল এবং সে ছাড়া সবাই সিজদা করেছিল। একটি আয়াতকে বিচ্ছিন্নভাবে অধ্যয়নের এই ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণেই সেই ভুলটি হয়েছে। এই কারণেই মাওলানা আনসারি রাহিমাহুল্লাহ তার কোরআনিক ফাউন্ডেশনস অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি বইতে এ ব্যাপারে সতর্ক করেছেন। এটা করবেন না। কোরআনের সমস্ত আয়াতকে একসাথে নিন, সেগুলোকে কি এক সুতোয় বাঁধে তা খুঁজে বের করার চেষ্টা করুন। সবগুলো হীরাকে দিয়ে যেমন একটি হারের মালা গাঁথা হয়, সেভাবে সব আয়াতকে একসাথে করে এর অর্থ ব্যবস্থাটা বুঝতে হবে। আর তখন আপনি দেখবেন যে যখন আপনি পুরো কোরআনের দিকে তাকাবেন, না, সে শুধু ফেরেশতাই ছিল না, বরং সে ফেরেশতা হতেও পারত না, এবং কোরআন নিজেই ঘোষণা করে যে সে ছিল জিন। একইভাবে এই আয়াতটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি যদি এই আয়াতটিকে বিচ্ছিন্নভাবে দেখেন, তাহলে কখনোই এর প্রকৃত অর্থ বুঝতে পারবেন না। যখন আপনি সম্পূর্ণ হেদায়েতকে একসাথে নিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এখানে সমস্ত খ্রিস্টানদের কথা বলছেন না, আর তিনি সকল ইহুদিদের কথাও বলছেন না। তিনি বলছেন যে এমন এক সময় আসবে যখন কিছু ইহুদি এবং কিছু খ্রিস্টানদের মধ্যে এক ধরনের রহস্যময় বোঝাপড়া হবে, যাকে আমি বলি রহস্যময় পুনর্মিলন, এবং একটি রহস্যময় জোটের আবির্ভাব ঘটবে। যখন সেই ইহুদি খ্রিস্টান জোটের আবির্ভাব ঘটবে, তখন তোমরা সেই সব ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করো না, যারা নিজেরা একে অপরের বন্ধু ও অভিভাবক। আপনি যখন হেদায়াতের সামগ্রিকতাকে গ্রহণ করবেন, তখন আয়াতটির এই উপলব্ধিতেই পৌঁছাবেন। আর তোমাদের মধ্য থেকে যেই তাদের দিকে ফিরবে, মানে সেই ইহুদি খ্রিস্টান জোট যা ইউরোপে আবির্ভূত হয়েছিল এবং যা বিশ্বকে আধুনিক পশ্চিমা সভ্যতা দিয়েছে, তার জ্ঞানতাত্ত্বিক ধর্মনিরপেক্ষতা সহ, যার কথা মাওলানা সিদ্দিকী এইমাত্র বলছিলেন, যেই তাদের দিকে ফিরবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ তুমি সেই ঈমানহীন গলনপাত্রে মিশে যাবে। আর আল্লাহ এমন এক জাতিকে হেদায়েত দেন না যারা এই ধরনের জুলম করে। তো এভাবেই আমরা শেষ প্রশ্নটির উত্তর দিলাম। এখন ৩টা বাজতে ২-৩ মিনিট বাকি। শেষ সেশনের আগে আর একটি প্রশ্ন। বোনদের দিক থেকে কোনো প্রশ্ন নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে আমাদের বোন, না, তিনি আফগানিস্তান থেকে এসেছেন। সালাম ওয়ালাইকুম মাওলানা, আমার প্রশ্ন আমাদের সন্তানদের নিয়ে। যেহেতু বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ইসলামিক স্কুলগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, আপনি কি আমাদের সন্তানদের লালন পালন করার বিষয়ে কিছু দিক নির্দেশনা দিতে পারেন? আর যতক্ষণ না আমরা বসবাসের জন্য একটি মুসলিম গ্রাম খুঁজে পাচ্ছি, এই মুসলিম গ্রাম প্রস্তুত হওয়ার আগে আপনি কি হোমস্কুলিংয়ের পরামর্শ দেন? ধন্যবাদ। কানাডায় আমি কানাডিয়ান মুসলিমদের কাছ থেকে তথ্য পেয়েছি যে কানাডার সরকার এখন একটি আইন বাধ্যতামূলক করছে।
কানাডার প্রতিটি স্কুল, এমনকি ধর্মীয় স্কুলগুলো এখন আইন দ্বারা বাধ্য যে তাদের শেখাতে হবে যে সমকামিতা যৌন আচরণের একটি গ্রহণযোগ্য রূপ। হ্যাঁ, আইন তাই বলছে। আর আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। আজকের অবস্থা যদি এই হয়, তাহলে আমাকে বলতে দিন আগামীকালের অবস্থা কি হতে চলেছে। আমি কিভাবে জানি? কারণ মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের বলেছেন, যখন তুমি দেখবে নারীরা পোশাক পরেও উলঙ্গ, তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে আগামীকাল তোমার জন্য কি অপেক্ষা করছে। যখন তুমি দেখবে নারীরা পুরুষের মতো এবং পুরুষরা নারীর মতো পোশাক পরছে, এর বেশি আর নাই বললাম, আমি সমস্যায় পড়তে পারি। তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে আগামীকাল তোমার জন্য কি অপেক্ষা করছে। যখন তুমি তোমার চারপাশে সুদ বা রিবা দেখবে এমন পর্যায়ে যে কেউ সুদ থেকে পালাতে পারবে না, আর যদি কেউ দাবি করে যে সে রিবা থেকে মুক্ত, তবুও নিঃসন্দেহে সুদের ধুলো তার গায়ে লাগবে, নিঃসন্দেহে সুদের বাষ্প তার উপর পড়বে। যখন তুমি এই জিনিসগুলো তোমার চারপাশে দেখবে, তখন তোমাকে বুঝতে হবে আগামীকাল কি ঘটতে চলেছে। তিনি কি বলেননি যে ইসলামকে আঁকড়ে ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো হবে? তাই আপনি যদি বাচ্চাদের ছড়া বলার মতো মিষ্টি মিষ্টি কথা শুনতে চান, যা দুর্ভাগ্যবশত এখনকার ইমামদের তাদের বেতন পাওয়ার জন্য টিকে থাকতে করতে হয়, হ্যাঁ এটাই, আপনার বেতন পেতে এবং আপনার গ্রিন কার্ড টিকিয়ে রাখার জন্য আপনাকে বাচ্চাদের ছড়া শোনানোর মতো মানুষ হতে হবে। আমি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এসেছি, আর এখানে ত্রিনিদাদে আমার সেই কথা বলার স্বাধীনতা আছে যা আমি নিউ ইয়র্কে কখনোই বলতে পারতাম না। আপনি যদি এমন একটি সমাজে থেকে যান যেখানে এই সমস্ত জিনিস ঘটছে, তবে মনে রাখবেন কি হতে চলেছে। তিনি বলেছিলেন যে মানুষ গাধার মতো প্রকাশ্যে যৌন মিলন করবে। আপনি কি চান আপনার সন্তানরা এমন পরিবেশে বড় হোক? আপনাকে যা করতে হবে তা হল যেসব জায়গায় নিরাপত্তাহীনতা বেশি সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমি কোন ধরনের নিরাপত্তাহীনতার কথা বলছি? আপনার বাড়ি তালাবদ্ধ করার পর তার নিরাপত্তা? না, আমি সেই নিরাপত্তাহীনতার কথা বলছি যা আপনার ভেতরে রয়েছে। আপনি যদি বেশি নিরাপত্তাহীনতার জায়গায় বাস করেন, তবে সেখান থেকে সরে এসে আরও বেশি নিরাপদ জায়গায় চলে যান। নিরাপত্তা মানে আপনার হৃদয়ের ভেতরের জিনিসের নিরাপত্তা। যদি কোনো জায়গা দেখতে জান্নাতের মতো হয়, সেখান থেকে বেরিয়ে যাও, সেখান থেকে বেরিয়ে যাও, আর এমন জায়গায় যাও যা দেখতে জাহান্নামের মতো। কারণ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে জান্নাতের রাস্তাকে জাহান্নামের রাস্তার মতো করে দেখানো হবে। আপনারা এটা জানেন, আপনারা হাদিসটি শুনেছেন। আর জাহান্নামের রাস্তাকে জান্নাতের রাস্তার মতো করে দেখানো হবে। তাই সেই দেশগুলো থেকে বেরিয়ে আসুন যা দেখতে জান্নাতের মতো। আমার নাম বলার দরকার নেই, আপনাদের মধ্যে অনেককেই বাড়ি ফিরে যেতে হবে, আর সেই সব দেশে চলে যান যা দেখতে জাহান্নামের মতো। কিন্তু এমন কি যে দেশগুলো দেখতে জাহান্নামের মতো, সেখানেও এমন কিছু এলাকা আছে যা দেখতে জান্নাতের মতো, যেমন কায়রোর ডাউনটাউন, জামালেক বা জাকার্তার অভিজাত শহরতলিগুলো। বাকি জাকার্তা দেখতে জাহান্নামের মতো, কিন্তু এই ছোট শহরতলিগুলো জান্নাতের মতো। সুতরাং এমনকি জাহান্নামের মতো দেখতে একটি দেশের মধ্যেও সেই জায়গাগুলো থেকে সরে আসুন যা দেখতে জান্নাতের মতো। আমার পরামর্শ সবসময় এটাই ছিল এবং আছে, গ্রামাঞ্চলে খোঁজ করো, প্রত্যন্ত গ্রামাঞ্চলে। আর একা একা গ্রামে চলে যেও না, তোমার সাথে অন্যদেরও নিয়ে যাওয়ার চেষ্টা করো। সাধারণভাবে জীবনযাপন করো, ছোট ছোট গ্রাম তৈরি করো এবং সেই গ্রামগুলোতে ইসলামকে জীবনে ফিরিয়ে আনার জন্য সাধনা ও সংগ্রাম করো। তোমরা যদি চেষ্টা করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহ তোমাদের সাহায্য করবেন।